ধন্যবাদ বন্ধুরা। চলে এসেছি দ্বিতীয় টিউটোরিয়ালে কিভাবে আমরা একটি এইচটিএমএল পেজকে আগের বারে দেখিয়েছি কিভাবে আমরা এইচটিএমএল পেজ সিম্পল একটা পেজ বানাবো, কিন্তু এবার আমরা জানবো সেই পেজকে আরও সৌন্দর্য করে তুলবো, আরও কী কী জিনিস আমাদের লাগবে, এরপরে আর কী কী জিনিস এর সঙ্গে আরও অ্যাড করলে ভালো হয় জানবো। আগের দিন আমরা দেখেছি পেজটা কীভাবে তৈরি হয়েছে। এবার দেখুন যে পেজটা আমরা এবার দেখুন কিভাবে আমরা এই এইচটিএমএল পেজগুলোকে আরও নকশা বা আরও স্টাইল কীভাবে বানাবো। আগের দিন আমরা দেখেছি একটি বডি ট্যাগ বানিয়েছিলাম। বডি কিভাবে কাজ করেছিল ওপেন উইথ আমরা আজকে ক্রমেই করবো না, আমরা গুগল ক্রোমটি আমি একটু অন্য কাজে ব্যবহার করছি, অন্য একটি ব্রাউজার ব্যবহার করব, ওপেরা। কীভাবে একাধিক ব্রাউজারে আমি কাজ করতে পারি, ওপেরা, ফায়ারফক্স, সমস্ত ব্রাউজারই রান করবে আমার এই পেজটি। দেখতে পাচ্ছেন, দেখে রেখেছেন। এবার এই পেজটি কিন্তু একটা কোনো কালার নেই, আমি চাইছি টোটাল এই পেজটির একটা কালার আসুক। সেই কালারটা কীভাবে দেবো, যেহেতু টোটাল বডিটা এইচটিএমএল টোটাল এই যে লেখাটা এইখান থেকে কিন্তু শুরু হচ্ছে বডি, হ্যাঁ, এই উপরের অংশটি হচ্ছে টাইটেল, এরপরে বডি। বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, BGCOLOR, বিজি কালার। এখানে একটা পেজ থাকবে বিজি কালার ইকুয়াল টু GREEN, গ্রিন। হ্যাঁ, আমি সেখানে পেজটা এখনো সেভ করিনি, সেই জন্য এখানে কিছু শো করছে না। এবার আমি এখানে সেভ করবো পেজটিকে, কন্ট্রোল S বা এখানে সেভ করবো। ঠিক আছে, সেভ করার পর এই যে বিজি কালার ইকুয়াল টু আমি গ্রিন দিয়েছি, সরি, বিজি কালার COLO, এখানে কিন্তু কোনো আদার্স স্পেলিং হবে না, এটা আমেরিকান স্পেলিংটাই চলবে। ঠিক আছে, এখানে আমরা এবার দেখতে পাবো একটু বেশি গ্রিন হয়ে গেছে। এখানে আমি যদি লিখি ব্লু হবে, যদি আমি দিই ব্লু লি, তাহলে এখানে আমি দেখতে পাবো, আমি এখানে যখন রিফ্রেশ করবো নিশ্চয়ই ব্লু হয়ে যাবে। ঠিক আছে, রিফ্রেশ করলে পুরোটা ব্লু হয়ে গেল। এইখানে আমি রেড দিলে পুরোটা রেড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। রেড হয়ে গেছে। ঠিক আছে, এখানে রিফ্রেশ করবেন আপনি। ঠিক আছে, রিফ্রেশ করতে পারেন, কিংবা কিবোর্ড থেকে F5 টিপতে হবে। ঠিক আছে, এবার আমরা এই তো বিজি কালার দিলাম। এছাড়াও একটা কাজ আমরা করতে পারি, এখানে আমরা কালার না লিখে ডিরেক্টলি আমরা হেক্সাডেসিমাল তার নাম্বারটাও দিতে পারি। 8GB কালারের, আমাদের যে কম্পিউটারের যে মেন 3টে কালার আছে না, গ্রিন, ব্লু আর রেড, এই 3টে 8GB হেক্সাডেসিমাল নাম্বার হিসেবে দিতে পারি। প্রথমে দিতে হবে হ্যাজ FF মানে একদম ব্ল্যাক, FF মানে একদম 1515। এখানে আমরা সিম্পল নাম্বার দিতে পারি 338811, যদি এইটা একটা কালার হচ্ছে, এখানে একটা কমিউনিকেশন তৈরি করা যাচ্ছে, খুব ভালো। যদি এটা কোনো নিজের কোনো কালার না, অনেকগুলো কালারের মিক্স। ঠিক আছে, এটা কীরকম কালারটা আমি দেখি, এর একটা কালার আছে, এটা কিন্তু কোনো ব্লু বা গ্রিন এরকম কিছুই না, কালারের মিক্স। এখানে আমরা মিক্সিংটা আরও ভালোভাবে করতে পারি। এখানে যদি আমরা সংখ্যাটাকে বাড়িয়ে দিই 8GB, মানে এর মধ্যে লালের পরিমাণ হলো 3, এখানে 256 পর্যন্ত, এখানে একটা 8GB কালার। আর এতে আমরা আরও একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই কালার লিখে এটা দেখালাম, এটা হচ্ছে এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার অনুযায়ী, যারা বাইনারি সিস্টেম আমরা জানি, বাইনারি ডেসিমাল হেক্সাডেসিমাল 16 পর্যন্ত যার হয়, 1 2 0, এখানে যে কীভাবে হয় হেক্সাডেসিমাল নাম্বারটা এইরকমভাবে হয় 1 2
হেক্সা মানে 16, 3 4 সরি, হেক্সা মানে 6, ডেসিমেল মানে 10, অ্যাকচুয়ালি 16 হেক্সাডেসিমাল কথার অর্থ হচ্ছে 16। 5 6 7 8 9 হয়, 9-এর পরে আর 10 হয় না, 10 হয়ে এসে যায় এ, ছোট বা বড় দুটোই হতে পারে, ঠিক আছে। বড় ক্যাপসে লিখছি আমি এ, সরি। 11 মানে বি, 13 মানে সি, 14 মানে ডি, 15 মানে ই, 16 মানে এফ, ঠিক আছে। এইভাবে হয় হেক্সাডেসিমাল নাম্বার। যেহেতু দ্বি সংখ্যা তাই দুটো করে বসাতে হয়। যদি আমি 1 1 এরকম করে বসাতে পারি, 1 1 4 4 এফ এফ, এটা বসাতে পারি, ঠিক আছে। এটা একটা কালার কম্বিনেশন হচ্ছে, দেখবো কীরকম হয়। এরকম দেখতে একটা কালারটা হয়, ঠিক আছে। আরও একটা কাজ এখানে করা যেতে পারে, সেটা হচ্ছে এইরকমভাবে করা যেতে পারে, ইকুয়াল টু আর জি বি, এইভাবে লিখে আমরা এর মধ্যেও কালার দিতে পারি। 121, সরি 132, 3 3 3, সরি 55, 200, 256 পর্যন্ত আমরা কালার এখানে দিতে পারি। দেখা যাক কাজ করে কিনা, জানি না কাজ করবে কিনা। দেখুন একটা কালার এসেছে। এইখানে আমরা যদি বাড়িয়ে দিই, এটাকে যদি একটু বাড়িয়ে দিই, 111, এটা যদি কমিয়ে দিই, দেখুন আগের কালারটা থেকে চেঞ্জ হচ্ছে কিনা। কালারটা চেঞ্জ হয়েছে, দেখুন। আর জিবি থেকে এগুলোকে কমিয়ে দিই আমরা, যদি করে দিই 10, 40, 50, 30, দেখুন কিরকম একটা কালার আসে। দেখুন যে সত্যিকারে কাজ করছে কিনা। চেঞ্জ হয়েছে কালার, চেঞ্জ হয়েছে, কারণ আমাদের আরজিবি কাজ। এইভাবে আমরা আরজিবিও লিখতে পারি, ঠিক আছে। তিনটে প্রসেসে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে কালার চেঞ্জ করা যায়, ঠিক আছে। এটা আমাদের মুখস্থ করতে হবে। অ্যাকচুয়ালি বাইনারি সিস্টেম বলে একটা সিস্টেম হয়। বাইনারি কথার অর্থ হচ্ছে 2, এগুলো আমরা জেনে রাখা উচিত, ঠিক আছে। বাইনারি কথার অর্থ হচ্ছে 2। অক্টাল বলে একটা জিনিস হয়, বাইনারি আর অক্টাল, ঠিক আছে। বাইনারি মানে 2, জেনে রাখুন। অক্টাল মানে 8, ডেসিমেল মানে 10, আর হেক্সা মানে 6, আর হেক্সাডেসিমেল মানে 16। এগুলো ভাষা থেকে হয়, ঠিক আছে। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ধাপে। কালার তো আমরা দেখলাম, এইখানে আমরা একটা ছবিও দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে একটা ছবিও দিতে পারি। সেটা আমি আপনাদের এখন দেখাবো না, কিছু পরে দেখাবো। তার আগে এখানে দেখাই আমি কি একটা প্যারাগ্রাফ সৃষ্টি হয়, কীভাবে একটা প্যারাগ্রাফ সৃষ্টি হতে পারে। যেটা আমি লিখেছিলাম কিছুক্ষণ আগে, এই লেখাটা যদি আমি প্যারাগ্রাফের মধ্যে, এইখানে হ্যালো ওয়ার্ল্ড, এইখানে একটা হ্যালো ওয়ার্ল্ড দেখো, এগুলোর মধ্যে তফাৎটা দেখি। সরি, এইখানে আমি লিখবো জাস্ট বড় হাতে লিখতে, আর কিছুই না, ঠিক আছে। জাস্ট বড় হাতে লিখি, তফাৎটা কোথায় আপনারা নিজে চোখে দেখুন। আমার দেখতে পাচ্ছেন না, সেই হিসাবে আমি আরজিবি কালারটাকে চেঞ্জ করছি। এখানে আমি সিম্পল একটা কালার দিচ্ছি, স্কাই ব্লু দিচ্ছি এখানে, ঠিক আছে। স্কাই ব্লু দিলাম, দেখি এবার দেখুন প্যারাগ্রাফের মধ্যে হলে কি হয়। প্যারাগ্রাফের মধ্যে হলে এখানে আমরা ফন্ট একভাবে ইউজ করতে পারি। প্যারাগ্রাফের মধ্যে হলে এখানে আমি লিখতে পারি আবার 20 ফন্ট
সরি, প্যারাগ্রাফের মধ্যে আমরা এইভাবে একটা ফন্ট, কোনো কিছু একটা প্যারাগ্রাফ আকারে লিখলে এভাবে লিখতে পারি, ঠিক আছে। এবার আমি চাইছি এই জিনিসটার নামটা, আমি এটা ফন্ট নামে একটা ট্যাগ আছে, FONT ফন্ট, ঠিক আছে, ফন্ট নামে একটা ট্যাগ আছে। সেই ট্যাগের কাজ কি, টোটাল কালারগুলোকে চেঞ্জ করতে ফন্ট। এইখানে একটা কথা বলে রাখি, সাধারণত আমরা যেগুলো লিখি সেগুলো কোনো কেস সেন্সেবল না, ছোটো হাতের বড় হাতের সবই লিখতে পারি। যদি আমরা দিই সাইজ 19, বেশ বড় সাইজের একটা হয়ে যাবে, দেখুন আপনারা। একটু আগে যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা ছিল বেড়ে গেছে, বেড়েছে তো, দেখতে পাচ্ছেন বেড়ে গেছে। এখানে আমরা ফন্টে কালার লেখাটাও ইউজ করতে পারবো, কালার। যদি এখানে আমরা রেড লিখি কি হবে দেখুন, ফন্ট ট্যাগের মধ্যে রেড লিখলে কি হয়, দেখুন রেড হয়ে গেছে। এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। ব্যাস, দ্বিতীয় টিউটোরিয়াল এখানেই শেষ করছি, ফিরে আসি তৃতীয় টিউটোরিয়ালে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওগুলো। ধন্যবাদ।